হ্যালো নমস্কার বন্ধুরা, দেখুন 1 কাপ চিনি নেওয়া হলো। এটা আলাদা রকম করো, কাপটাকে এইভাবে ভর্তি করে নিবে। 1 কাপ চিনি দেওয়া হলো। চিনিকে প্রথমে আগে পেস্ট করে নিতে হবে, পুরো গুঁড়ো করে নিতে হবে এইভাবে। আর 1 কাপ তেল দেওয়া হবে। তেলটাকে ঢেলে নিচ্ছে দিশা আমার ঘরে। দেখো দিশা একটু হেল্প করে দিচ্ছে, এইভাবে ঢেলে নেবে। তারপর ভালো করে এটাকে ফিটাতে থাকবে। এইভাবে ফিটাবে ভালো করে, সুন্দর করে, যাতে চিনির দানাগুলো পুরো মিলে যায়। তারপর 2টো ডিম দিয়ে দেওয়া হচ্ছে, একটা দিয়ে দেওয়া হয়েছে, আবার একটা ফাটানো হচ্ছে। 2টা ডিম নিচ্ছি। এই 2টো ডিম দেওয়া হয়েছে। আমরা 2টো দিয়েছি ডিম, তোমরা যদি পারো 3টা দিবে। 3টা দিলেও ভালো হয়, আমাদের 2টো আছে এই জন্য 2টো দিয়েছি। আমরা ঘরে থাকার উপকরণ দিয়েই করে দিচ্ছি, বাজারে যাইনি, ঘরে যেগুলো আছে সেইগুলো দিয়ে করে দিচ্ছি। তারপরে 1 কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেওয়া হবে। আগে ভালো করে ফেটাতে হবে সুন্দর করে, যাতে সব কিছু উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এইভাবে ফেটাবে, এইভাবে ফেটাবে, আমি যেরকম করছি এইভাবে সুন্দর করে ফিটিয়ে নিতে হচ্ছে। ভালো করে ফেটাবে যেন ডেলা পাকিয়ে না যায়, সুন্দর করে ফেটাবে। সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা আছে, এইভাবে তোমরাও করে নেবে। এইভাবে আমরা হাতের সাহায্যে ফিটিয়ে নিচ্ছি। দেখো দেখি দিদি, এই 2 কাপ ময়দা লাগবে, 1 কাপ দিয়ে দিয়েছিলাম, আবার 1 কাপ দেওয়া হচ্ছে। এভাবে সুন্দর করে ফিটিয়ে নিবে আবার। রেসিপি জানো। দুধও 1 কাপ দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো বন্ধুরা, দুধও দেওয়া হচ্ছে। দুধটা দিয়ে এইভাবে ফিটিয়ে নিতে হবে আবার হাতের সাহায্যে সুন্দর করে। তারপরে একে একে করে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, আর তোমরা পারলে কোকো পাউডারও দিতে পারো। বেকিং পাউডার তোরা দেখুন, ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলে কেকের গন্ধটা সুন্দর বেরোয়। চামচটা ভর্তি হয়নি, এই জন্য আর একটু দিচ্ছি। এটা হয়নি। এইভাবে
এগুলো সব দিয়ে উপকরণগুলো ভালো করে ফিটিয়ে নেবে। 26 তারিখ তো কালকে আসছে। টাইট করো না। কালকে নাকি ঐন্দ্রিলা বস আসবে। কোথায়? কাঠিতে। ভালো তো, দেখতে চলে যাব। কাকু থেকে ছাপি দিবে। যাবে নাকি আমি যাব? তাহলে কিসমিসটা আপনারা পিঁপড়া না কিসমিস নাই ভিতরে শুধু পোকা পড়ে। এবার সুন্দর করে হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিব, তারপর প্রেসারে বসিয়ে দিব। এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে এইভাবে খাবে, দেখবে খুব দারুণ টেস্টি হয়। তোমরা পারলে কোকো পাউডার দিতে পারো, আমি কিন্তু কোকো পাউডার দিইনি, কেননা আমার তোজো কোকো পাউডার খায় না। সে চকলেট ফ্লেভার কেক একদম পছন্দ করে না, এই জন্য পুরো এই কেকটা বানাচ্ছি। আমার তো আবার ঝড় না 3 জন, মানে আমি কি করবো, আমাকে ঘরের কথা নেই। আমার আঙুলটাকে আমার ফুলে গেছে দেখো। কিন্তু ওতে আধার নাম্বার তো আপনার, এই লিংকে ক্লিক করে আইডি ভেরিফাই করুন। আমাকে ক্ষমা করে দিন। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে, পুরো ফুলে গেছে কেমন দেখো। কালারটা যেমন সুন্দর হয়েছে, বাদামি বাদামি কালার হয়েছে, কাজুটাও সুন্দর ঢুকে গেছে। এবি কাগজ উঠে দিয়ে দিলাম পুজোর মিছে চকলেট দেখ বুঝি আমি সেদিন কথা বাবা আমি উঠিয়ে পেলাম ভালো বন্ধুরা দেখুন কেকটা তো সুন্দর রেডি হয়ে গেছে। আমরা এটাকে বাড়ির সবাই মিলে খাবো। এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সুন্দর করে, কেকটাকে পিস পিস করে নিচ্ছি, দিয়ে বাড়ির সবাই মিলে খাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। বন্ধুরা দেখুন একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর নরম হয়েছে দেখো, দেখেছো? আমরা এইভাবে বাড়িতে সব কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি, এইভাবে তোমরাও বানিয়ে খাবে আমাদের মতো। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি, টাটা। এবার আমরা সবাই মিলে খাচ্ছি।